রাজধানীতে বিশেষ শিশুদের শিক্ষা ও থেরাপি প্রতিষ্ঠান থেরাপিজ হাবের ৩ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এই উপলক্ষে বিশেষ শিশুদের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে এক অনুপ্রেরণামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাসাবো এলাকার দরিক হামিক টাওয়ারে থেরাপিজ হাবের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বসে এই মিলন মেলা। পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ শিশুদের মেধা ও মনন বিকাশে করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে দুই উপস্থাপকের হৃদয়স্পর্শী পরিবেশনা ও কথার জাদুতে ফুটে ওঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি ভালোবাসার চিত্র। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, সঠিক যত্ন পেলে এই শিশুরাও সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিজি হাসপাতালের নিউরোলজিস্ট ডক্টর সানজিদা আহমেদ, মুগদা মেডিকেলের শিশু বিশেষজ্ঞ ডক্টর শারমিন আক্তার, ইসলামী ব্যাংক হাসপাতালের ডাক্তার জুয়েল, ক্যামব্রিয়ান মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সৈয়দা ইয়াসিন পপি, কদমতলা পূর্ব বাসাবো উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষিকা রাজিয়া সুলতানা সহ শিক্ষাবিদ ও চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইমদাদুল হকের আয়োজনে এই সেমিনারে বিশেষ শিশুদের অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। পেয়েছি আমরা আসলে থেরাপিজ হাবের মূল উদ্দেশ্যগুলো যদি আমরা দেখি, আমাদের এই প্রতিষ্ঠানে স্কুল কেন্দ্রিক কার্যক্রম আমরা যখন শুরু করি তখন আমরা চিন্তা করেছিলাম যে এই স্কুলে আমরা স্কুল রেডিনেস প্রোগ্রামটা আসলে কিভাবে চালু করা যায়। তো প্রথম দিকে যখন আমরা শুরু করি, আমাদের যখন স্পেশাল এডুকেটর আমরা এখানে নিয়োগ নেই, তখন বিভিন্ন রকম পরামর্শ আমরা পাই বিভিন্ন রকম থেরাপিস্টদের কাছ থেকে, ডাক্তারদের কাছ থেকে। তারা আমাদেরকে বলে যে এই বাচ্চাগুলো আসলে সমাজে পিছিয়ে পড়া বাচ্চা, অন্যান্য বাচ্চাদের থেকে এই বাচ্চাগুলোর ডেভেলপমেন্ট একটু পিছিয়ে আছে। একদম ঘরে ঘরে স্পিচ দিলে বিহেভিয়ার প্রবলেম, অস্থির বাচ্চা, অতি চঞ্চল বাচ্চা এখন কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। এখন এটা নিয়ে আসলে বিভিন্ন গবেষণা চলছে। আমার আগেও অনেকেই বলে গেছেন, একজন সিনিয়র অকুপেশন থেরাপিস্ট, তারপরে একজন ছিলেন কি স্পিচ থেরাপিস্ট, ওনারা অনেক বলে গেছেন যে বিভিন্ন গবেষণা চলছে আসলে কেন এই স্পিচ ডিলেগুলো এগুলি বেড়ে যাচ্ছে। একটা আমি যেটা মনে করি যে মোবাইল আসলে আধুনিক প্রযুক্তি, যেমন ডিভাইসগুলো বেশি ইউজ করা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে। তারপরে হচ্ছে যে